কই গো ছোট্ট বন্ধুরা, কেমন কাটলো তোমাদের সরস্বতী পুজো? তোমরা গল্প শুনছো কিন্তু তোমরা সাবস্ক্রাইব কম করছো, শেয়ার কম করছো। প্লিজ একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও। আমি তো তোমাদের উপরই নির্ভরশীল। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ঠেলা গাড়ি। শেষে থাকবে ডায়েট টিপস। তাহলে শুরু করি, গাড়িতে চাপা। সবে বিছানা ছেড়ে উঠেছি, রোদ তখনও ভালো রকম ওঠেনি। খিড়কি দোরের জগডুমুর গাছটার মাথায় গোটাক কতক শালিক পাখিতে কিচমিচ ও ঝটাপটি বাঁধিয়েছে। আমি উঠে মনে মনে তোলাপাড়া করছি যে কাল রাত্রের বাসি কলার বড়া, যা আমাদের জন্য রান্নাঘরে ঝুলন্ত শিকে বড় জামবাটিতে টাঙানো আছে, তা কোন অছিলায় মার কাছে চাওয়া যায়? বা মুখ ধোবার আগে তা চাইতে গেলে সেটা কি ঠিক হবে? এমন সময় আমাদের বাইরের দরজার কাছে একটা ঠেলা গাড়ির ঘর ঘর শব্দ উঠল। সঙ্গে সঙ্গে মিষ্টি ঋণঋণে গলায় ডাক শোনা গেল, টুনিদা, ও টুনি। অমনি আমার বৃদ্ধা জ্যাঠাইমা মার মুখী হয়ে কি একটা হাতে উঁচিয়ে ছুটে গেলেন। সকালবেলা জুটলে এসে এখনো কাকপক্ষীর ঘুম ভাঙেনি, অমনি এলে ছেলেটাকে টুইয়ে বার করে নিয়ে যেতে। সকাল নেই, সন্ধে নেই, দুপুর নেই, সব সময় ঘর 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 শব্দ। যাই দিকে একবার হরগাঙ্গুলির কাছে বলি, ছেলেটাকে যে দিন নেই রাত নেই গাড়ি ঘর ঘর করে বেড়াতে দিচ্ছ, ওর পরকালটা যে ঝরঝরে হয়ে গেল। যা এখন টুনি, টুনি এখন যাবে না, গাড়ির ঘর ঘর সহ্যই হয় না বাবা, সব সময় যাও, সব নিয়ে যা। আমি নিরীহ মুখে পূজনীয়া জ্যাঠাইমার পেছনে এসে দাঁড়াতে না দাঁড়াতেই গাড়ির শব্দটা আমাদের ঘাটের পথ দিয়ে দূর থেকে দূরে অস্পষ্ট হয়ে গেল। তারপর হাত মুখ ধুতে গিয়ে খিড়কি দোরের কাছে মৃদু শব্দ কানে এলো, ও টুনিদা। আমি একবার পেছন ফিরে জ্যাঠাইমার অবস্থিতি স্থান আর তার দৃষ্টি গতির দিকটা দেখে নিয়েই ঝট করে খিড়কি দোরটা খুলে বেরিয়ে এলাম। সকালের পদ্মের মতন নির্মল, প্রফুল্ল, তরুণ, নড়ু হাসি ভরা ডাগর চোখে দাঁড়িয়ে আছে। আসবি না টুনিদা? এই উঠলাম যে, এখনো মুখ ধুইনি, খাবারও খাইনি, বাড়ির মধ্যে আয় না। নড়ু চোখের ইশারায় দেখিয়ে দিয়ে বললে, কোথায়? কিছু বলবে না জ্যাঠাইমা, আয় তুই। উত্থাপিত প্রস্তাবে সে মনে প্রাণে যোগ দিতে খুব একটা সক্ষম হলো না। তুই আয় মুখ ধুয়ে টুনিদা, আমি চালতে তলায় আছি গাড়ি নিয়ে। চড়বি তো টুনিদা? দুজনে মিলে পাড়ায় বেরিয়ে গেলাম। তেঁতুল তলায় খেলার জায়গায় খুব ভিড়। মুখুজ্জে পাড়ার কোনো ছেলে আর বাকি নেই। নরু হাসি মুখে বলল, আয় পটুদা, নিতাইদা, আমি গাড়ি এনেছি, দেখ ঠিক সময়টা আসেনি, আয় চড়। গাড়ি একাই নরু টানতে লাগলো। চলল সকলেই। পটু বলল, দুপুরবেলা আমাদের বাড়ি যাবি নরু? নরু ঘাড় নেড়ে অসম্মতি জানালো। পটু বলল, চাস তুই? সেদিন যে একেবারে কাকার সামনে গিয়ে পড়েছিলি, তা কি হবে? নরু বলল, আমি আর যাচ্ছি না তোমাদের বাড়ি পটুদা, তোমার কাকা সেদিন একেবারে মারতে বললে রোজ রোজ গাড়ি ঠেলে বেড়ানো বার করছি। আমি না পালালে সেদিন ঠিক মার খেত। যদি এরপর গাড়ি কেড়ে রাখে। সেখান থেকে দুজনে গিয়ে পথের ধারে বড় জামতলার ছায়ায় বসে গল্প করলাম। রোজই কত গল্প হতো, এরপরে কি কি হবে তাই নিয়ে গল্প আর কি। খোকারও তো ভবিষ্যৎ ভেবে দেখার বয়স হয়নি, সে এরপরে কি হবে অত গুছিয়ে বলতে পারে না, খাপছাড়া ভাবে উত্তর দেয়। বলে সে নৌকোর মাঝির সর্দার হবে, রেলগাড়ির ইঞ্জিন চালাবে, স্টিমার যারা চালায় তাদেরকে কি বলে তাও হতে চায়। আমি আমার সমবয়সী ছেলেদের তুলনায় একটু অকালপক্ষ। বললাম,
আমি ভাই সাহেব ডাক্তার হব, মহকুমার হাকিম হব। অনেক বেলায় সে রোদ্দুর ঘুরে রাঙা মুখে বাড়ি ফিরত। বাবা যেদিকে বসে সেদিকে না গিয়ে চুপি চুপি অন্য দিক দিয়ে বাড়ি ঢুকতো। মা বলতো, ওরে দুষ্টু, তুমি সেই বেরিয়েছ কোন সকালে, আর এই দুপুর ঘুরে গেল, এখন তুমি। খোকা বলে, চুপ চুপ চুপ, না না, আমি তো ওই ওদের বাড়ির জামতলায় চুপটি করে বসে খেলা করছিলাম। আমি আর টুনিদা কোথাও তো যাইনি মা, সত্যি। কি জানি কেন ওকে বড় ভালোবাসতাম। গ্রামের সকল ছেলের চেয়ে এর মুখে চোখে কথায় কি মোহ যে ছিল। সারা দিনটার মধ্যে একবার অন্তত ওর সঙ্গে দেখা না করে পারতাম না। খোকাও আমাদের বাড়ি না হয়ে পাড়ার অন্য কোথাও বেড়াতে যেত না। এক একদিন আমাদের বাড়ির সামনের জামতলা দিয়ে সে গাড়ি ঠেলে নিয়ে বাড়ি ফিরে যায় দুপুরের আগে। আমার দিকে চেয়ে বলে, এমন দুষ্ট এই নিতাইটা, এত করে বললাম চর গাড়িতে আয়, তোকে ঠেলে গয়লাপাড়া ঘুরিয়ে আনি, তা কিছুতেই চললো না। বললো, মা বকবে, তেল আনতে যাচ্ছি, আয় চড়বি টুনিদা। তোর বুঝি আজ কেউ চড়ার লোক হয়নি খোকা? আমাদের পাড়ায় কেউ চললে না, কখন থেকে ঘুরে বেড়াচ্ছি, সব যে দুষ্টু, আসবি টুনিদা। খোকার চোখের মিনতি ভরা দৃষ্টি। তখন আমার এড়াবার সাধ্য হতো না কোনো মতেই। আমিও চড়তাম মহা খুশির সঙ্গে। খোকা চৈত্র বৈশাখের মধ্যাহ্নে সূর্যকে অপেক্ষা করে আর অবজ্ঞা করে গাড়ি ঠেলে নিয়ে বেড়াতো। সূর্য প্রতিশোধ নিতে গিয়ে ওর কচি মুখ রাঙিয়ে দিতেন, ঘামে কাপড় ভিজিয়ে দিয়ে ছাড়তেন। তার বয়স অল্প, দেহ অত্যন্ত ক্ষীণ মেলি ধরনের ছিল বলে পাড়ার কোনো ছেলের সঙ্গে সে পেরে উঠত না। সকলের কাছে তাকে অবিচার সহ্য করতে হতো। দুর্বলের প্রতি সবলের অধিকার তার উপর নির্বিবাদে জারি করত সকলেই। সেদিনটা ছিল ভারী গরম। চৈত্র বৈশাখের দিন গ্রামের পথের ধুলো তেতে আগুন হয়েছে। ৫৫ তলায় বারোয়ারির আসর সাজানো, বাঁশের মাচা বাঁধা, সবাই কাজে সকাল থেকে সন্ধে পর্যন্ত খাটছে। বড় পিটুলি গাছতলাটায় তার ঠেলা গাড়ির ঘর ঘর আওয়াজ উঠল। অনু বললে, ওই নড়ু আসছে। পিছনে পরম সঙ্গী কেরোসিনের ঠেলা গাড়িটা টেনে নড়ু হাজির। মাথা আসরের দিকে এসে আঙুল দেখিয়ে বলে, যাত্রা কবে বসবে রে টুনিদা? সংবাদ সংগ্রহের পরে সে একটা নিশ্চিন্তি হাসি হাসলো, আঙুল দিয়ে গাড়িটাকে দেখিয়ে বলল, চড়বি পটুদা? পটু ঘাড় নেড়ে বলবো, চড়বো, টানবে কে? খোকা খুব খুশি হয়ে বলল, কেন আমি? আসন্ন আমাদের আশায় একদম চোখ মুখ তার উজ্জ্বল হয়ে উঠেছে। পটু বললে, তুই বুঝে আমায় টানতে পারিস? টান দেখি কেমন হয় না আর হয়, আমাকে টান। বসো না, টানতে কেন পারবো না, ঠিক পারবো। পটুর পালা শেষ হয়ে গেলে ক্রমে ক্রমে অনু, বড়ু, হরু উপস্থিত সব ছেলেই উঠল গাড়িতে। এদের মধ্যে বড় ছোট সব রকমই আছে। টানতে টানতে খোকা হয়রান হয়ে পড়লেও সে উৎসাহের সঙ্গে শেষ পর্যন্ত ঠিক টেনে নিয়ে বেড়ালো সকলকে। সকলে শেষ হয়ে গেলে সে হেসে সকলের মুখের দিকে চেয়ে বলল, আমায় একটু টান এইবার। সকলে মুখ চাওয়াচাই শুরু করলো। ভাবে বোঝা গেল তাকে কেউ টানতে রাজি নয়। তার প্রতি কৃপা করে তার গাড়িতে চড়ে তাকে দিয়ে টানিয়ে তাকে কৃতার্থ করা হয়েছে। এতে আবার তার পরকে দিয়ে টানানোর কোনো দাবি আছে? সকলে মিলে এই ভাবটাই দেখালো। বাহ, সকলকে চড়িয়ে দিলাম আর আমার বেলায় বুঝি কেউ? আমার ইচ্ছে হলো তাকে গাড়িতে চড়িয়ে টানি, কিন্তু সমবয়সী ছেলেদের কাছে উপহাসের ভয়েই হোক বা তাদের বিরুদ্ধে দাঁড়াবার সাহস না থাকার কারণেই হোক, ঠিক যেতে পারলাম না। সে গাড়িটা টেনে নিয়ে চলে গেল। এদের মধ্যে আগে কি পরামর্শ হয়েছিল তা আমার জানা নেই। গাড়িখানা খানিক দূর যেতে না যেতেই দলের একজন একটা বড় ঝামা ইট নিয়ে গাড়িতে ছুঁড়ে মেরে বসলো। গাড়িখানার তখনই মচমচ করে দেশলাই বাক্সের মতন ভেঙে গেল। খোকা পেছন ফিরে চেয়ে দেখে কেমন অবাক হয়ে গেল। পরে তাড়াতাড়ি গাড়ির ক্ষতির পরিমাণ নির্ণয় করার জন্য এসে গাড়ির অবস্থা দেখেই আরেকবার বিস্ময়ের দৃষ্টিতে আমাদের দিকে চাইল। তারপর সে চাইলে আমার দিকে,
আর তার চোখের সে ব্যথা ভরা বিস্ময়ের অপ্রত্যাশিত না বুঝতে পারা দৃষ্টি আমার মনের মধ্যে তীরের মতন বিঁধল। ভাবল এইরকম যে তুইও টুনিদা এর মধ্যে থাকলি। কিন্তু সে কোনো কথা কাউকে না বলে ভাঙা গাড়িটার পাশে বসে পড়ে দেখতে লাগলো। এর আগেই আমাদের দল সেখান থেকে সরে পড়েছিল। তারপর অনেকক্ষণ সে বসে বসে নেড়ে চেড়ে দেখলো গাড়িখানার ভাঙা তলাটা কি করে সারানো যায়। পাশে একটা ছোট বাক্স, ফুলের গাছ, গাছের সাদা ডালে থলো থলো বাক্স ফুল দুলছিল। তারই পাশে গাব ভেরেন্ডার ঝোপের ধারে সে গাড়িখানা রেখে খানিক বসে বসে পরে ঠেলে নিয়ে গেল। সারা রাত ভালো ঘুম হলো না। সকালে ওদের বাড়ির দিকে ছুটে গিয়ে যদি ভাব করে ফেলতাম তো বেশ হতো, কিন্তু কেমন যেন বাঁধো বাঁধো ঠেকতে লাগলো। খোকা রোজ সকালে আসে, সেদিন এলো না, অভিমানে ভুল বুঝেছে। 2-3 দিন করে সপ্তাহখানেক কেটে গেল। অল্পদিন পরেই আমি বাড়ির সকলের সঙ্গে মামার বাড়ি চলে গেলাম ছোট মাসির বিয়েতে। ফিরতে হয়ে গেল 8-10 মাস। খোকাকে ফিরে এসে আর দেখিনি। আগের পৌষ মাসে সে হুপিং কাশিতে মারা গেছে। ফেরবার দিন 10 পরে একদিন ওদের বাড়ি গেছিলাম। খোকার মা উঠোনে কুল রোদ্রে দিয়েছিল, তখন তুলছে। আমায় দেখে বলল, টুনি তোরা দেশে এলি? আমি কোনো কথা বলবার আগেই তার মা হাউ হাউ করে কেঁদে উঠল। তবুও এসেছিস তুই টুনি, আর কি কেউ আসবে বাড়িতে? খোকা যে আমায় ফাঁকি দিয়ে চলে গিয়েছে রে। পোষ পোষ বাতাবি লেবু পাকা ঘরে আছে, কেটে দেব, খাবি নুন দিয়ে? ওই পেকে পেকে থাকে, কেউ খায় না। খোকা কত খেত, খা না রে বসে বসে। শরতের বিকেল, নির্মেঘ নীল আকাশের তলায় অবসন্ন বিকেলের রোদ্দুর ডানা মেলে কি পাখি উড়ে চলেছে। কার্নিশ ভাঙা ছাদের ফাটলে কোথায় ঘুঘুর ডাক, উঠোনের ছায়া স্নিগ্ধ বাতাস শুকনো ফুলের গন্ধে ভরপুর। ফোকাশি ঠেলা গাড়িখানা দেখলাম, কাঠের মাচার নিচে তোলা আছে দড়িটা পর্যন্ত। অনেকদিন গাড়িটাতে কেউ হাতও দেয়নি। বহুকালের কথা হলেও আমি কিন্তু চোখ মুজে ভাবলেই দেখতে পাই কতকাল আগেকার 8 বছরের সেই ছোট্ট খোকাটি ঠেলা গাড়িটা টেনে নিয়ে বেড়াচ্ছে। নির্জন দুপুর ঘুঘুর ডাকের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পালেদের জামরুল বাগানের ছায়ায় আমাদের বড় মাদার গাছটার তলাকার পথ দিয়ে রাঙা মুখে, আশা ও আনন্দ ভরা উজ্জ্বল চোখে সে তার কেরোসিন কাঠের গাড়িখানা টেনে টেনে নিয়ে আসছে নারকেল তলা বেয়ে, পটুদের বড় দোফলা আম গাছটার তলা বেয়ে। যেতে যেতে ক্রমে তার মূর্তি মাইতি পুকুরের মোড়ের পথে সুপুরি গাছের সারির আড়ালে অদৃশ্য হয়ে যায়। তাহলে ছোট বন্ধুরা, শুনলে তো গল্পটা? একটু তো মনটা খারাপ হলোই। তাহলে মন ভালো করার জন্য আমরা কি খাবো? এখনই আমরা চকলেট খেতে পারি। চকলেট আমাদের হ্যাপি হরমোন সিক্রেট করে। তাই আমাদের যখন মন খারাপ হবে, কষ্ট হবে, আমরা 2-4 কিউব চকলেট খেতেই পারি, আনন্দ পেতেই পারি। তাহলে এটাই আজকের ডায়েট টিপস। আজ তবে আসি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে, গল্পটা শুনে, ভিউ বাড়িয়ে, শেয়ার করে আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাও। থ্যাংক ইউ। আজ তোমাদের গল্পমনির এখানেই ছুটি।